সো হ্যালো বন্ধুরা, দেখো কত সকালে এত কুয়াশা দিয়েছে চারি সাইডটা, একটা বেশ পাহাড়ি পাহাড়ি ভাব মনে হচ্ছে। আর সকালবেলায় মানে এত কুয়াশা, ঘুম থেকে উঠে দেখছি। সো সেজন্যই বললাম চলো আগে মাঠ দিকে যাওয়া যাক। আর মাঠে মানে আলু জমি, বীজতলা সবকিছু রয়েছে সেগুলো দেখার জন্য। আর সেই জন্য চলে এসেছি আর কি। দেখো মানে কাছের থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা দিয়েছে। মনে হচ্ছে একটা বেশ পাহাড়ে এসেছি, পাহাড়ে যেমন ভাবে কুয়াশা থাকে ঠিক সেরকম একটা ফিল। আর বেশ মানে একটু গরম ভাব আছে, একটু একটু যে ঠান্ডা সেরকম না। কুয়াশাটা কেন হঠাৎ করে এলো ঠিক বুঝতে পারছি না। তো সেজন্য এলাম সকালবেলায় মাঠ দিকে। আর মাঠ দিকে, গ্রাম বাংলার ছেলে বুঝতেই পারছো, সকালে মাঠ দিকে তো যেতেই হবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো এই দেখো বীজতলায় মানে এত কুয়াশা পড়ছে, দেখো বীজগুলোর উপরে একদম কুয়াশা জমে গেছে একদম। আর এই সাইডটা পুরোটা একদম কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আর এই যে এইদিকে আলু গাছও দেখতে পাচ্ছ, মানে কুয়াশা পুরো একদম ঢেকে রয়েছে। একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সকাল থেকে মাঠ থেকে শুরু করছি ব্লগটা, সো দেখবে ভালো লাগবে। আর সকালের নেচার, প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো দেখো। পুরো একদম কুয়াশায় ভর্তি পুরো। গাইস এই হচ্ছে বীজতলা আমার। এই সাইডে পুরো চারি সাইডে বীজ আছে, দেখতেই পাচ্ছি। কুয়াশায় দেখে ভর্তি হয়ে গেছে। এইটা একটু দেখতে এলাম। ওই ফিলটা মনে হচ্ছে একদম ওনারা পাহাড় এসেছি সেরকম একটা ফিল। দেখো কুয়াশায় ঘুরে গেছে পুরো সাইডটা। এদিকে কিন্তু বড় একটা পুকুর আছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা দিয়েছে এত বেলা। সো ফাইনালি এত কুয়াশার পরেও যে রোদ বেরিয়েছে, দেখো এই বুঝতেই পারছো। মানে এতটা পরিমাণে সকাল থেকে কুয়াশা ছিল। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে মানে তো সকালবেলায় তো দেখলে যে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আর এখন যাচ্ছি আমি বর্ধমান। মানে বর্ধমান যাবো একটা বন্ধুর, মানে গাড়ির সার্ভিসিং করবে সেজন্য। তো এই জায়গায় মানে আসবেও গাড়িটা নিয়ে। এখন আমি যাচ্ছি ওর জন্য। তো রাস্তা দিকে যাচ্ছি, আর রাস্তা দিকে এসে তারপর তো ওখান থেকে কখন আসবো ঠিক জানি না। যে এই তো সবাই যাচ্ছি, আর ওর একটু গাড়ির প্রবলেম ছিল বা সার্ভিসিং করবে বলে। আর এই কুয়াশাপুরে বর্ধমানে একটু কাজ আছে আমার, সেজন্য আমিও যাচ্ছি। তো চলো যাই। আর মানে আজকে ঠিক একটা গলিটা দিয়ে রাস্তা, তুমি আগের ভিডিওতে দেখেছো আমার। আর এখন চলো ওয়েট করি, আর কখন গাড়িটা নিয়ে আসতে দেখছি। এটা হচ্ছে এখন বসন্ত সাইকেলের দোকান। এই যে সাইকেল চালায়। আর এটা হচ্ছে বসন্ত রজক, এখানে সাইকেলটা চালাইও। তো তোমরা যদি আসো এখানে সাইকেল চালাতে পারো। বলো কি তুমি সত্যি বলছো? সেই যে রাস্তা, আর এই রাস্তাটাই যাবে বর্ধমান, এই সাইডে সোজা। আর এর অপোজিট সাইডটা যাচ্ছে কানলা, এই সাইডটা। এখন আমি এখানে ওয়েট করব। ওয়েট করি, দেখি ও কখন আসে, তারপর যাব। আর যেতে যেতে তোমার সাথে অনেক কথা বলবো এই ভিডিও নিয়ে। তো দেখো, আর এদিকে মেমারি টেকার যাচ্ছে, দেখো এই হচ্ছে মেমারি টেকার। মানে এই রাস্তাটা শুধু মেমারিও যাবে। সো আমার 1500 ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তোমাদের কোনো কিছু যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো, আমি একটা স্ক্রিনে ভিডিও করব, সেই জন্য তোমরা যাও সমস্ত কিছু আমার জিজ্ঞেস করতে পারো। তো সব কিছু তোমাদের জানাবো। সো ফাইনালি এই যে গাড়ি এসে গেছে। এখন আমি মানে চলো যা যাক এরপর। আর এই সাইডের দৃশ্যটা দেখো, জাস্ট মানে হেভি লাগছে দেখতে। আর অনেক কুয়াশার পর যে এভাবে রোদ বেরিয়েছে, বেশ একটা অন্যরকম লাগছে বেশ। সো এখন আমি যাচ্ছি আমরা একটা জামাইবাবুর বাড়ি, মানে আমাদের ড্রাইভার। আর ওই জামাইবাবুর কাছেই যাবো।
আর এখন দেখি জামাইবাবু রেডি হয়েছে নাকি, জামাইবাবু যাবে। সো জামাইবাবুকে নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলছি মানে আমাদের বেগুট যে রোড মানে পালসিটের যে রোড সেইটা দিয়ে, আর এই পালসিট রোডটা দিয়ে আমরা হাইওয়ে ধরবো, আর হাইওয়ে দিয়ে বর্ধমান যাব। সো মানে এই সাইডে দেখো মানে এতটা পরিমাণে বলে শীতকাল শুষ্ক সেই হিসাবে, আর এই সাইডটা দেখো বেশ মানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে এখন দেখতে হবে চারি সাইডে বিচের ক্ষেত, মানে সবুজ কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো নদীর মানে জলটাও ক্যানেলের জলটা কমে গেছে, মানে এখন তো টানের সময় সেজন্য। সো এই যে গাইস কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম আমরা এই যে পালসিট, মানে এদিকে যে দোকান পাচারি দেখে বুঝতেই পারছো যে রেল স্টেশনের আগে যে জায়গাটা, তোমরা পালসিটে নিশ্চয়ই এসে দেখেছো যে পালসিটে রেল স্টেশন আছে। সো এই যে এখন কভার করছি, এই সাইডে যে দেখতেই পাবে পালসিটি রেল স্টেশন, যেটা হচ্ছে বর্ধমান টু হাওড়ার মেন লাইন। সো সেটাই হচ্ছে পালসিটি স্টেশন। আর এরপরেই আমরা মানে এই স্টেশন রাস্তা দিয়ে চলে গিয়ে আমরা কভার মানে উঠবো আমরা হাইওয়েতে। সো এই যে হাইওয়ে নতুনভাবে যেটা ডেভেলপ করেছে, সো এই যে হচ্ছে হাইওয়ে এত সুন্দরভাবে এখন ডেভেলপ করেছে, দেখতে পাচ্ছ ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর এখন আমরা হাইওয়ে উঠছি, আর এই হাইওয়ে দিয়ে আমরা সোজা চলে যাব বর্ধমান, কেন আমাদের কানলা বর্ধমান রোডে প্রচুর জ্যাম হয়, মানে এই হাইওয়ে দিয়ে গেলে সময়টা একটু কম লাগে তার জন্য। আর এত সুন্দরভাবে ডেভেলপ করেছে, সো সবাই মানুষই চায় যে হাইওয়ে দিয়ে খুব কম সময়ে কাজ নিজেদের কাজ গুছিয়ে নেওয়ার জন্য। সো ফাইনালি যখন হাইওয়েতে যাচ্ছি, আর হাইওয়ের লুকটা দেখো জাস্ট মানে এই হাইওয়েতে যখন গাড়িটা নিয়ে যাওয়া যায় তখন একটা আলাদা ভাইব লাগে, মানে আলাদা একটা রকম ফিল লাগে। সে দেখো তোমরা জাস্ট এই দিক থেকে জয়েন করে হাইওয়ে নতুনটা এত সুন্দরভাবে করেছে পুরো হাইওয়েটা, যেটা দিল্লি থেকে দিল্লি পর্যন্ত এত সুন্দরভাবে করেছে যে রাস্তাটা খুবই সুন্দর। আর মানে ড্রাইভিং করে গেলে খুবই ইয়ে লাগে, অল্প সময়ের মধ্যে তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে তুমি, শুধু তুমি সেফ লাইফ সেফ ড্রাইভ করবে তাহলেই হবে। আর এই সাইড দিয়ে মানে এত সুন্দর বেশ ভালো লাগছিল দেখতে দেখতে। আর এই যে গাইস এখন এই যে তোমাদের সাথে কথা বলছি, আর এই যে কথা বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম এই দেখো শক্তিগড়ের ল্যাংচা মহল, যে শক্তিগড় হাইওয়ের ধারে। এখানে সমস্ত রকমের দোকান, তুমি শুধু ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, ল্যাংচা আদি ল্যাংচা ভবন সমস্ত সব কিছু রয়েছে দোকানে। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তো তোমরা যদি কোনোদিন আসো ট্রাই করবে, খুবই ভালো। আর এই যে এখন আমরা এটা ক্রস করেই যাবো আমাদের বর্ধমান, আমাদের যেখানে কাজগুলো রয়েছে সেই কাজগুলো গুছিয়ে নেবো। সো গাইজ ফাইনালি চলে এলাম, আর এসে মানে আমরা একটা ইউটার্ন ভুল করেছি, যার জন্য আমাদের একটু মানে ম্যাপে দেখেছিলাম যেটা, এখন এইদিকে ট্রাফিক রোডটা ঘুরিয়ে দিয়েছে, সেই জন্য একটু ঘুরে যেতে হবে যে জায়গাটা আমাদের প্রথম কাজ করার। সো এই যে বুঝতেই পারছো, সো এখন একটু অন্যরকম হয়ে গেছে রাস্তা সেজন্য। তো যে জায়গাটার জন্য এসেছিলাম তো এখানে এখন দেখা হচ্ছে বন্ধুটা গেছে। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ শরণ্যা হসপিটাল বর্ধমানের, সো এই যে দেখতেই পাচ্ছ এটা তোমরা, আর এর সামনে আমরা আছি। আর যে আমরা যে মানে কাজটার জন্য প্রথম এসেছিলাম, তো সেটার জন্য এখন মানে লোকেশনটা ভুল করেছি, তার জন্য আমরা এখন মানে বন্ধুটা গেছে খুঁজতে। সো এটা না পেলে মানে আবার অন্যদিকে যেতে হবে। চলো দেখা যাক কোথায় এখন মানে জায়গাটা পায়। সো গাইজ এই যে মানে এখানে বন্ধুটা দাঁড়ালো যে এখানে বর্ধমানে যে নতুন রেলান্ট যে জার্মানি ব্র্যান্ডের যে নতুন 4 চাকার মানে শোরুম হয়েছে, সো সেটা দেখার জন্য। মানে দেখো গাড়ি কেনাটা নয়, মানে গাড়িতে মানে নতুন কি এসেছে সে সম্বন্ধে জ্ঞান না থাকলে যা হয় আর কি, বুঝতেই পারছো। সো এখন ওই যে কোম্পানির ভালো এখন একটা 4 চাকার গাড়ি নাকি আছে, সো সেটা দেখার জন্য এলাম। আর এই যে মানে আমার আজকে ভিডিওতে প্রথম 4 চাকা গাড়ির যে মানে রিভিউ হচ্ছে। দেখো এই গাড়িগুলো তোমরা এত সুন্দর সুন্দর গাড়ি মানে দেখেছো আগেও, আর এই সাইডে মানে সব ছিল। এখানে বন্ধুরা সব জিজ্ঞেস করছিল যে কেমন কি সব কিছু, আর এই সাইডে দাদাটাও সব কিছু বলছিল।
আর যে এখানে তোমাদের কোন গাড়িটা পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। সো তোমাদের ভালোবাসা থাকলে আমিও নেবো একটা। সো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেখো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর যাতে আমিও এরকম একটা গাড়ি নিতে পারি। সো এই যে এখানে গাড়ির যে লুকগুলো জাস্ট ভালো ছিল, হেভি সুন্দর ছিল ড্রাইভার। আর এখানে কোন গাড়িটা তোমাদের পছন্দ? সো দেখো আমার গাড়ির সম্বন্ধে অতটা নলেজ নেই, শুধু মানে বন্ধুটা এলো বলে জাস্ট আমি তো ভিডিও করছিলাম। সো আর এই সাইডে দেখো দাদাটা সব কিছু বলছিল গাড়ির সম্বন্ধে সব কিছু। সো এখানে গাড়িটা মানে ও সব দেখাদেখি করছিল। সো গাড়ি দেখলে তোমরা, আর গাড়িগুলো দেখে মানে আপনারা দেখতে এসেছি, জাস্ট বন্ধুটা দেখার জন্য এসেছি এখানে, তো নেবে বলে। তো তোমরা দেখে কেমন বললে? নতুন রেলাউন্টেড। সো তারপর যাই ওইদিকে সার্ভিসিং সেন্টার যাবে, সার্ভিসিং সেন্টার থেকে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো গাড়িগুলো কেমন দেখলে? আমার প্রথম এই ইউটিউবে টাকা ঢুকলে গাড়িটা নেবো, তোমাদের তো দেখালাম। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই সাইডে, চলো এখান থেকে যাওয়া যাক। সো এখন এই যে এখন আমাদের মেন যে কাজ তার জন্য বেরিয়ে পড়লাম। সামনে এতটা পরিমাণে জ্যাম দেখো তোমরা, মানে কিচ্ছু দেখা যায় না, প্রচন্ড পরিমাণে জ্যাম হয়েছে, জানি না কিসের জন্য জ্যামটা হয়েছে, এত জ্যাম যে ধারণার বাইরে। সো এদিকে জ্যামের একটা রাস্তা জানা ছিল, সেজন্য পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম যে আমাদের যেখানে যাওয়ার। সো এই সাইডে দেখো হাইওয়ের ওপর কত লরি দাঁড়িয়ে আছে, এতটা পরিমাণে জ্যাম হয়েছে, মানে এই জ্যামে যদি আমরা থাকতাম আমাদের আজকে আর যাওয়া হতো না, এতটা পরিমাণে জ্যাম রয়েছে। আর সো এই যে রেনেসাঁ তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই বর্ধমানে। সো রেনেসাঁর এই পাশ দিয়ে যে রাস্তাটা, আর এটা হচ্ছে মানে এত সুন্দর এই সাইডটার যে মানে কি বলবো, মানে এখানে তো একটা বড় বিল্ডিং সব আছে যেখানে। সো এই সাইডগুলোর জিনিস এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট ভালো লাগছিল, যে মনে হয় যে সময় একটু স্পেন্ড করি এখানটার জায়গাটায়। আর এর অপোজিট সাইডটাই দেখো, এই যে মানে যে অপোজিট সাইডটা আছে রেনেসাঁর অপোজিট সাইডটাই হচ্ছে নবাহাট বাস স্ট্যান্ড। আর এই যে দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে গেলে তোমরা নবাহাট বাস স্ট্যান্ড পাবে, ওই সাইডে আছে। আর আমরা সোজা চলে যাচ্ছি, এটা সালুজা মহিন্দ্রার শোরুম ওখানে। আর ওখানে এই বন্ধুটার এই গাড়িটা স্করপিও গাড়িটা একটু কাজ আছে, সো কাজটা করানোর জন্য। সো মানে তখন যখন বেরিয়েছিলাম তখন থেকে দেখো এখন সন্ধ্যের দিকে হয়ে গেল, মানে অনেকটা সময় আমাদের চলে গেল ওই শোরুমে ঢোকার জন্য। তারপর সো মেন জানি না আমি আমার কাজগুলো কিনতে পারবো কিনা, আমার যে কাজগুলো আছে কেনাকাটা আছে। সো আগেই গাড়ির কাজটা হোক, সো গাড়ির কাজটা একটু অনেকটা লেট হবে, সেজন্য গাড়ির কাজটা হোক, আর গাড়ির কাজটা হলে তারপর যাওয়ার সময় দেখা যাবে। সো এই যে মানে আমরা কাছাকাছি চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ মহিন্দ্রা শোরুম সালুজা। সো এখানে আমরা গাড়িটা রেখেছি, আর গাড়িটা রেখে এখন দেখি রিসেপশনে গিয়ে তো বলতে হয় সব কিছু, তারপর তো গাড়ি দেখে। আর এই যে মহিন্দ্রা শোরুম, আর তোমরা আমার আগের ভিডিওতে অনেক দেখেছো এই শোরুমটা যখন গাড়িটা নিয়ে যায় গাড়ির সব কিছু। আর এই যে এখানে সব পুরোনো গাড়ি মানে নতুন গাড়ি থেকে সমস্ত সব কিছু এখানে এখন সার্ভিসিং হচ্ছে, এই সাইডে কাজ হচ্ছে। আর এখানে আমরা এখন এসে বললাম ঠান্ডাটা ভালোই বেড়ে গেছে, আর আমাদের মোটামুটি কাজ মানে যেটা করার আর কি। সো এখন অনেক সময় লাগবে বললো, আর এখন তারা ওয়েট করি, আর ওয়েট করে কাজটা মেটক, আর কাজটা মেটে দেখে যাক কতক্ষণ থাকা যায়। আর সাইডে ভালোই ঠান্ডা লাগছে দেখো না কিছু। সো দেখো কন্টিনিউ দেখি কতক্ষণ লাগে সময় কাজটা। দেখো তোমাদের ওখানে দেখালাম গাড়ি, আর মহিন্দ্রাতে এসেছে এখানে না গাড়ি দেখালে হয় বলো। আর এই দেখো XUV 3XD। সো এই সাইডে যে মানে ভালোই যে গাড়িগুলো ছিল, সো ভাবলাম চলো তোমাদেরকেও দেখায়, নাহলে তোমরা বলবে মহিন্দ্রার যে গাড়ি দেখালেন XUV 3XD ও। আর এই সাইডের যে গাড়িটা ছিল এটা XUV 700। সো সবকিছু এই গাড়ির মধ্যে ছিল, সেজন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম। আজকে মনে হচ্ছে আমি মানে মানে কারের ব্লগ করছি, মানে এই শোরুম থেকে ও শোরুম, এ শোরুম থেকে ও শোরুম ভাবে নিয়ে যাচ্ছে শুধু। সো এখন মানে মহিন্দ্রা থেকে বেরিয়ে আমরা এখন টাটা মোটরসে এসেছি, যেটা আছে ইউসুফাবাদ ওই জায়গাটায়। আর এখন ওরা দুজন গেল গাড়িগুলো দেখতে, আর আমি এই রাস্তার ধারে আছি, তোমাদের সাথে কথা বলছি। চলো ভেতর দিকে যাওয়া যাক, দেখি যে এখানে কেমন কি গাড়ি রয়েছে। আর তারপর মানে তোমাদেরকেও দেখাবো যে কি কি মডেল রয়েছে। তোমাদের তো সবই ইয়েটা দেখলো, আর এই
রাতের বেলায় হাইওয়ের সিনটা একবার দেখে নাও তোমরা। এই গোটা হাইওয়েটা ঠিক এইভাবে, মানে জাস্ট ওপি লেভেলের একদম। তুমি ভাইবটা দেখো, আলাদা একটা মনে হচ্ছে ফিল হচ্ছে এই ইয়েটা দেখে, খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর হাইওয়েটা করেছে। চলো এবার ভেতর দিকে দেখা যাক ওরা কি গাড়ি দেখছে। আর এখন আছে টাটা মোটরস। চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমাদের কিছু গাড়ির মানে ছবি দেখাই। সো এই যে গাড়ি ভিডিও। সো দেখো টাটার গাড়ি, কিছু কথা হবে না, জাস্ট ওপি লেভেলের, জাস্ট মডেলটা দেখো। সো এখানে আসার মেন উদ্দেশ্য হলো আমাদের লোকাল থেকে এখানে একটা গাড়ি মানে নেওয়া হয়েছে, বুক করা হয়েছে। সো সেই জন্য তাকে দেখার জন্য প্লাস একটু ঘোরার জন্য এখানে আসা হলো। এই যে টাটা মোটরস, এটা মহিন্দ্রা শোরুমের কাছেই ছিল। সো ফাইনালি সব কিছু রান করে চলে এলাম এখন আমরা বিরিয়ানি খেয়ে নিতে। সো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। সো এই যে হচ্ছে মানে রয়্যাল বিরিয়ানি। সো এত খিদে পেয়েছিল সেজন্য বিরিয়ানিটা নেওয়া হয়ে গেল। মানে এতটা পরিমাণে খিদে পেয়েছে আর অনেকটা রাত হয়ে গেল, যার জন্য ভাবলাম চলো এখান থেকে খাবারটা নিয়ে চলে যায়। সব বিরিয়ানি নিয়ে এখন বিগ বাজার পাশ দিয়ে, আর এই সাইডে আছে বিগ বাজার। সো এর বিগ বাজারের পাশে কিছু কাজ ছিল, সো কাজ ফাজ মিটিয়ে এখন আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। সো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল প্রথমত